ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়ায় প্রবাসীর বাসায় গ্রিল কেটে তাণ্ডব, কষ্টের মুখে 12 লাখ টাকার মালামাল লুট, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ। এখন শুনবেন বিস্তারিত। নিজস্ব প্রতিবেদক। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া এলাকায় এক ওমান প্রবাসীর বাসায় জানালার গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। গভীর রাতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একাধিক মোবাইল ফোন সহ প্রায় 12 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে একদল সংঘবদ্ধ চোরচক্র। শনিবার 20 জুন 2026 দিবাগত রাত আনুমানিক 3টার দিকে মধ্যপাড়ার 5 নম্বর ওয়ার্ডের ইকবাল মিয়ার বাড়ির 4 তলার ভাড়াটিয়া প্রবাসী নাজির মিয়ার বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতের 5 জনের একটি সুসংগঠিত চোরচক্র এই ঘটনা ঘটায়। চক্রের একজন সদস্য প্রথমে জানালার গ্রিল কেটে অত্যন্ত সূক্ষ্মভাবে ভেতরে প্রবেশ করে এবং ভেতর থেকে ঘরের প্রধান দরজা খুলে দেয়। এরপর বাইরে ওত পেতে থাকা আরও 4 জন চোর ভেতরে ঢুকে পড়ে। চোরেরা ঘরে ঢুকেই ধারালো দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে এবং চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তারা পুরো ঘরে তাণ্ডব চালিয়ে আলমারি ও ড্রয়ার থেকে 2.5 ভরি স্বর্ণ, 8 ভরি রূপা, নগদ 5,25,000 টাকা, একটি আইফোন 11 প্রো ম্যাক্স এবং একটি ওপ্পো 16 মডেলের স্মার্টফোন সহ সর্বমোট প্রায় 12 লক্ষ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পাসপোর্ট ফেরত দিলেও এনআইডি লুট, ডিশ মিস্ত্রি জড়িত থাকার অভিযোগ। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চোরেরা যাওয়ার সময় ঘর থেকে তাদের বেশ কয়েকটি জাতীয় পরিচয়পত্র, এনআইডি সাথে করে নিয়ে গেছে। তবে বিদেশ যাত্রার কথা চিন্তা করে পরিবারের সদস্যদের আকুল অনুরোধে ব্যাগে থাকা 4টি গুরুত্বপূর্ণ পাসপোর্ট তারা ঘরের মেঝেতে ফেলে রেখে যায়। প্রবাসী নাজির মিয়ার স্ত্রী সরাসরি অভিযোগ করে জানান, কিছুদিন আগে তাদের বাসায় ডিশ লাইনের কাজ করতে আসা মাহফুজ নামের এক যুবকের রেকি ও নেতৃত্বে এই পরিকল্পিত চুরি ও লুটপাটের ঘটনাটি ঘটেছে। তিনি সরাসরি মাহফুজের নাম উল্লেখ করে প্রশাসনের কাছে তার খোয়া যাওয়া মালামাল দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। জরুরি সেবা ও পুলিশের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ। ভুক্তভোগী প্রবাসীর মেয়ে অভিযোগ করে জানান, চোরেরা চলে যাওয়ার পরপরই তিনি চরম আতঙ্কিত অবস্থায় জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় যোগাযোগ করেন। কিন্তু এত বড় একটি ঘটনার পরও প্রথম দিকে পুলিশের পক্ষ থেকে আশানুরূপ কোনো তৎপরতা বা সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার তাদের জানান যে সেই মুহূর্তে থানায় ওসি উপস্থিত নেই। পুলিশ তাদের তাৎক্ষণিক কোনো অফিসার না পাঠিয়ে সকাল 7টা-8টার দিকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি জিডি করার পরামর্শ দেয়। সেই অনুযায়ী সকালে ভুক্তভোগী পরিবার থানায় গেলে পুলিশ তাদের কম্পিউটার থেকে লিখিত অভিযোগ টাইপ করে আনার কথা বলে ফিরিয়ে দেয়। ঘটনার শুরুতেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমন ধীরগতি ও অসহযোগিতামূলক আচরণের তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারটি। ঘুমানোর পরে আমি ঘুমাইছি প্রায় 2টার দিকে। আমার রুমের জানালার গ্রিল কাটিয়া চোর ঢুকছে, দুইটা মেন দরজা খুলে দিছে। একজনে ঢুকছে, দুইটা মেন দরজা খুলে দিছে, পরে আরো 4 জন ঢুকছে। পরে আমি দেখি নাই, আমার মেয়ের রুমে গেছে প্রথম গিয়া। আমার মেয়ের রুমও যা ছিল ড্রেসিং টেবিল গাইটা কোনো কিছু পাই নাই। আমার মেয়ের কাছে আইফোন ছিল, এটা নিয়ে আসছে। আমার মেয়ের ব্যাগে কিছু টাকা ছিল, এগুলা নিয়ে গেছে। নিয়ে সরাসরি আমার রুমে আসছে, আইসা আমার ফোনটা নিচ্ছে। নিয়ে পরে আমার গলার মধ্যে 1 বুড়ি ওজনের চেইন ছিল, ওইটা টান দিয়া নিয়ে গেছে গা। পরে আমি দেখছি যে আমি ব্যথা পাইছি। পরে আমি সজাগ হয়ে দেখছি লোকটা যাইতাছে গা। যাওয়ার পরে আমি যখন ডাক দিছি যে কে আপনি কে, এই কথা বলার পরে উনি আবার ফিরে আসছে। আইসা আমার গলার মধ্যে ছড়ি ধরছে, ধরে আমার এক প্রকার জিম্মি করছে। ওইরা আমার হাত দিয়া আমার স্টিলের আলমারিয়া, আমার ড্রয়ার ময়ার যা কিছু আছে সন্দুক মন্দুক সবকিছু হুলাইছে আমার গলার মধ্যে ছড়ি দিয়া। খোলানোর পরে যে লোকটা আমার গলায় ছড়ি ধরছে উনি আমার সাথে কথা বলছে এবং আমারে বলছে যে ইডি খোলার জন্য। আমি চাবি খুঁজা উনারে বাইর করে সবকিছু খুলে দিছি। উনি আমার একটা বাটন ফোনের লাইট দিয়ে আমারে সবকিছু দেখাইছে। আমার রুমে লাইট দিছে না জ্বালানোর জন্য। পরে আমি সবকিছু খুলে দিছি। ওনার নিজের হাতে উনি আমার আলমারির ভিতরে যা ছিল, আমার গলা কানে প্রায় 1.5 বুড়ির মতো ছিল, আমার ড্রয়ারের ভিতরে ছিল 1 বুড়ির মতো, প্রায় আড়াই বুড়ির স্বর্ণ আমার নিচে, আর আমার ক্যাশ টাকা ছিল
প্রায় 5 লাখ টাকার উপরে হবে, 5 লাখ টাকা হবেই। 5 লাখ টাকা নিছে আর আমার 2.5 ভরি স্বর্ণ নিছে। তবে যে ছেলেটা আমার গলায় ছুরি ধরছে ওই ছেলেটার আমি চিনছি, ওর সাথে আমি কথা বলছি। হ্যাঁ, আসছে 5 জন আসলে কি আমি 4 জনকে চিনি না। আর একজন যে আমার গলায় ছুরি ধরছে আমার জিম্মা করছে ওনার আমি চিনছি। উনি আমার বাসায় আসছে, আমার বাসায় ডিশ লাগাইছে, ওনার সাথে আমি কথা বলছি। ওনার আচার ব্যবহার, ওনার ফেস কাটিং দেখা, ওনার মুখ আমি দেখছি না, ওনার ফেস কাটিং দেখে আমি বুঝছি যে উনি কে হইতে পারে। উনি আমার বাসায় ডিশ লাগাইছে, ডিশ লাগানোর মাহফুজ। আমি সরাসরি নাম বলছি, আমার নাম বলতে কোনো আপত্তি নাই। হ্যাঁ, যে আমার এই কাজটা করছে আমি হেরে চিনছি, এই কারণে আমি আপনার কাছে আমার আবেদন, আমার জিনিসটি উদ্ধার করে দেওয়ার বন্দোবস্ত করে দিন। আচ্ছা, এই বিষয়ে আপনি থানা পুলিশ প্রশাসনকে কোনো খবর দিয়েছেন? হ্যাঁ, থানা পুলিশ প্রশাসনের কাছে আমার মেয়ে 5টার সময় ফোন দিছে। পরে ওনারা বলছে অ্যাকশন নিবে। পরে আমার মেয়েরে বলছে যে আমার আবার ফোন দিছে, বলছে আপনি অবগত থানার সামনে আপনি যান, যাই আপনি একটা জিডি করেন। পরে আমার মেয়ে বলছে এখন আসবো, আমার মেয়েরে বলছে না 7টা 8টার দিকে আসেন। পরে আমার মেয়ে 8টার দিকে গেছে, মানুষ নিয়ে গেছে। যাওয়ার পরে ওনারা কমপ্লেন লেখাই না, বলছে কম্পিউটার থেকে লেখা আনার জন্য। এখন আমরা যেন থানার মধ্যে গেছি, আমরা থানা থেকে কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাইনি। মানে আমরা যে থানার যে গেলাম আমরা কোনো ফাত্তই দিল না, আমরা অত বড় একটা দুর্ঘটনা ঘটছে এটা কোনো রিয়াকশনই করলো না হেরা। আমি রাত্রে টাকা পয়সা সবকিছু গুছাইছি। আমি ব্যাগের মধ্যে আমার এই যে ফাস্টফুড আছে, আমি ফাস্টফুড লইছি। যে আমি আমার 4 সন্তান, আমার 3 সন্তান আর আমরা 4 জন মিলে ফিঙ্গার দিতে যাব, গাড়ি করে সবকিছু ঠিক করছি। আমার ব্যাগে সব টাকা পয়সা ছিল, আমার ব্যাগে ছিল 20,000 টাকা। আমি 20,000 টাকা নিয়ে আমি রওনা দিলাম বলে আজকে। আমাদের বাসায় হচ্ছে রাত 3টার দিকে চোর আসে হচ্ছে আমার মাকে বড় একটা চাপাতি দেখায় আমাদের ঘরে অ্যারাউন্ড প্রায় 2.5 ভরির মতো স্বর্ণ নিয়ে যায়, প্লাস হচ্ছে ক্যাশ 5 লাখ টাকার উপরে নিয়ে যায়। আর আমরা হচ্ছে কালকে ফিঙ্গার দেওয়ার কথা ছিল, তাই হচ্ছে এতগুলা ক্যাশ রাখা হয়েছে। তো আমার আইফোনটা নিয়ে যায়, আমার মায়ের অ্যান্ড্রয়েড ওপো ফোনটা নিয়ে যায়। আর এই যখন হচ্ছে চোর চলে যাওয়ার পর হচ্ছে আমি 999 আমি ফোন করে হচ্ছে আমি ব্রাউনবাড়ির যে সদর থানা ওইখানে আছে আমি কন্ট্যাক্ট করি। ওনাদেরকে আমি বলি, ওনাদেরকে বলার পর ওনারা কোনো রেসপন্স করেনি। ওনারা বলেছে চোর কি ধরেছো? আমি বললাম যে না। বলছে তাহলে আমরা কি করব? ওনাদের রেসপন্সটা এমন ছিল। তারপর আমি যখন বললাম যে এটা তো আপনাদের দায়িত্ব, আমার আইফোন নিয়ে গেছে, আপনারা হচ্ছে দেখেন কি করতে পারেন। তারপর উনি বলছে আচ্ছা ঠিক আছে, আপনি আমি এই নম্বর নিয়ে আপনি আসেন। তারপর আমি হচ্ছে অনেকক্ষণ ওয়েট করলাম। তারপর আপনি আবার ফোন দিয়ে আমি বললাম যে আপনারা তো কেউ আসেন নাই। বলে যে এখন আমাদের এখানে হচ্ছে ওসি নেই, আপনি 6টা 7টার দিকে নিয়ে আসেন। তারপর হচ্ছে আমরা 8টার দিকে যাই, ওইখানে যাওয়ার পর হচ্ছে তেমন কোনো রেসপন্স আমরা পাইনি। আমরা ওইখানে গিয়ে বলেছিলাম জিডি করার জন্য, বলছে যে আপনারা 11টা বাজে আসবেন, 11টা বাজে হচ্ছে আমাদের যে স্যার উনি এসে বসবে। আমাদের হচ্ছে ব্যাগের ভিতরে এনআইডি কার্ড ছিল, অরিজিনাল এনআইডি কার্ড গুলো এগুলো নিয়ে গেছে। প্লাস হচ্ছে আমরা যখন রিকোয়েস্ট করি যে আমাদের ব্যাগের ভিতর পাসপোর্ট আছে ওইটা কাইন্ডলি দিয়ে দেন, তারপর হচ্ছে ওনারা ছিটিয়ে পাসপোর্ট গুলা সবগুলো দিয়ে দিছে। শুধু পাসপোর্ট গুলো দিয়ে দিছে, কিন্তু আমাদের এনআইডি কার্ড গুলো দেওয়া হয়নি, সবগুলো নিয়ে গেছে। হ্যাঁ, চোর নিয়ে গেছে। এই বিষয়ে আপনারা কি থানায় এখন কি মামলা করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই চিন্তা ভাবনা আছে বলে আমি হচ্ছে 2বার করে ওইখানে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কিন্তু ওনারা কোনো রকম কোনো রেসপন্স করে না। শহর ও ক্রাইম ডেস্ক, 21শে জুন 2026। জেলা শহরের প্রাণকেন্দ্রের মধ্যরাতে এমন রিল কাটা চুরির ঘটনা এবং পুলিশের এমন ঢিলেঢালা ভূমিকা জনমনে চরম আতঙ্ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর অনাস্থা তৈরি করে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, মধ্যপাড়া 5 নং ওয়ার্ড, ইকবাল মিয়ার বাড়ি এবং এর পার্শ্ববর্তী মধ্যপাড়া, কালাইশ্রীপাড়া, কান্দিপাড়া, মৌরাইল ও দক্ষিণ মৌরাইল অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, চুরির ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সর্বশেষ খবরের নিয়মিত সঠিক ও তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথে থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news